বাংলাদেশের বীর যোদ্ধা মেজর ডালিম, যিনি 15 আগস্ট গভীর রাতে শেখ মুজিবুর রহমানকে পরিবার সহ জয় বাংলা করে দেয়, আর তার ভাষণটি কেমন ছিল তার পরবর্তী দিন সকালে সেটা আমরা শুনে নেই। মেজর ডালিম বলছি, অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করুন। আপনারা নিশ্চিন্ত থাকুন, কোনো অসুবিধা আপনাদের হইবে না। বাংলাদেশ জিন্দাবাদ। আসলে শেখ মুজিবুর রহমানকে জয় বাংলা করে দেওয়ার পর পরবর্তী দিন 16 আগস্ট সকালে মেজর ডালিম কিন্তু রেডিওতে এই ভাষণটি প্রদান করেন। বিশেষ করে খন্দকার মোস্তাক আহমেদের নেতৃত্বে বাংলাদেশে সামরিক আইন জারি করা হলো। আপনারা সবাই নিশ্চিন্তে থাকুন, বাংলাদেশকে একটি সঠিক জায়গায় নিয়ে যাওয়া হবে, এই তিনি ঘোষণা করেন। বিশেষ করে বাংলাদেশকে শেখ মুজিবুর রহমান যে একটা পর্যায়ে নিয়ে গেছিলেন স্বাধীনতার পর থেকে 75 সাল পর্যন্ত, সেটা ছিল এক বাংলাদেশের ইতিহাসে দুঃসহনীয় অবস্থা। বিশেষ করে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ক্ষমতায় প্রধান হতে চেয়েছিলেন, এর জন্য কিন্তু তিনি দেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিলেন, তথাকথিত নেতৃত্ব বলা যায়। সেই দিক থেকে মেজর ডালিমের প্রশাসন কিন্তু তাকে কোনোভাবেই, প্রশাসন মানে তারা ছিল নামকরা মুক্তিযোদ্ধা, বিশেষ করে তিনি শেখ মুজিবুর রহমানকে সরিয়ে ফেলার জন্য যথেষ্ট পরিকল্পনা করেন এবং 15 আগস্ট রাতে সেটি সঠিকভাবে বাস্তবায়ন করেন। এখন কথা হচ্ছে, পরবর্তীতে মেজর ডালিম যে ঘোষণাটি দেন সেখানে বাংলাদেশের মানুষের যে যথেষ্ট একটা স্ফূর্ত একটা অংশগ্রহণ, এবং পরবর্তী দিন 16 আগস্ট কোনো মনে হয়নি যে বাংলাদেশে কোনো একটা ঘটনা ঘটে গিয়েছে বা বাংলাদেশে একটা কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে, এটা কেউ মনেই করেনি। বিশেষ করে পরবর্তী দিন সকালে আপনারা জানেন মিষ্টি বিতরণ করা হয় এবং দেশে কোথাও মিষ্টি খুঁজে পাওয়া যায়নি। একই সাথে বলতে গেলে এই মেজর ডালিমের ঘোষণার পরেই বাংলাদেশ সহ বিভিন্ন দেশের যে গণমাধ্যমগুলো সেখানে স্বতঃস্ফূর্তভাবে প্রচার করতে থাকে যে বাংলাদেশে কোনো সমস্যাই হয়নি। বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট সেটা অন্যদিকে মোড় নেবে। পরবর্তী দিন বিভিন্ন বিদেশি গণমাধ্যম এবং বাংলাদেশি গণমাধ্যম প্রচার করতে থাকে যে বাংলাদেশে তেমন কোনো অসুবিধাই হয়নি, সাধারণ জীবনযাত্রা, এইগুলো নিয়ে যথেষ্ট ভিডিও ফুটেজ আছে, এটা আপনারা সকলে দেখেছেন যে বাংলাদেশের এমন কোনো একটা বাংলাদেশে একটা হত্যাকাণ্ড হয়ে গেছে, এটা নিয়ে মানুষের কোনো ভাবাবেগ নেই। এবং শেখ মুজিবুর রহমানের লাশ আপনারা জানেন 2 দিন পড়েছিল এবং সেটা দেখার কেউ ছিল না। 2 দিন পরে সেটাকে 570 সাবান দিয়ে সেটাকে করা হয়, পরবর্তীতে দাফন করা আপনারা জানেন। জানা যায় সীমিত সংখ্যক লোকের উপস্থিত হয়েছিল একমাত্র শেখ মুজিবুর রহমানের স্বৈর শাসনের ফলে। বিশেষ করে 4টি পত্রিকা চলতে পারবে, এক দল, এক লিডার, এক নেতৃত্বর বাইরে কেউ যেতে পারবে না। বাকশাল কায়েম করেন এবং রক্ষী বাহিনীর মাধ্যমে অত্যাচারে বাংলাদেশ সীমাহীন দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েন। একই সাথে বাংলাদেশ থেকে প্রচুর অর্থ সম্পদ, টাকা পয়সা দেশ থেকে পাচার হতে থাকে, এটা আপনারা সকলে জানেন। সেই দিক থেকে শেখ মুজিবুর রহমান প্রশাসনকে এদের মাধ্যমে কিন্তু বাংলাদেশকে পরবর্তীতে স্বাধীনতা অর্জন করা হয়। আমি মেজর ডালিম বলছি, এই কথা এখনও কিন্তু হৃদয়ে এবং শিহরণ জাগরণ একটি ভাষণ হিসেবে সারা বাংলাদেশের মানুষের বুকে এখনও অবিস্মরণীয় রয়েছে। বিশেষ করে 27 সেকেন্ডের সে রেডিও ভাষণ এখনও, বিশেষ করে জুলাই বিপ্লবের পরে 2024 সালে সেটা আবারও আলোড়ন সৃষ্টি করে। সেই দিক থেকে মেজর ডালিম বর্তমানে জীবিত আছেন, তিনি দেশের বাইরে আছেন, সম্ভবত মধ্যপ্রাচ্যে কোনো দেশে আছেন কিংবা আমেরিকাতে বা কানাডায় আছেন। তিনি বাংলাদেশের সঠিক নির্বাচন ব্যবস্থা এবং সঠিক সরকার যখন গঠিত হবে তখন তিনি দেশে আসবেন বলে মনে করা হচ্ছে। এখন কথা হচ্ছে মেজর ডালিম সম্পর্কে আপনার অভিমত কী, সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে মন্তব্য করে লিখে জানাবেন। আর এই বক্তব্য, শিহরণ জাগানো বক্তব্য আপনার কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে মন্তব্য করে লিখে জানাতে বলবেন না। তো এই বলে আমাদের আজকের এপিসোডটি শেষ করছি। আসসালামু আলাইকুম।